প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পে কমিশনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এই বৈঠকটা শুরু হয়েছিল একটা প্রশ্ন দিয়ে, বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা সত্যি ভালো আছেন কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা শুনে বৈঠকে উপস্থিত সবার চোখ সরু হয়ে গেছে এবং সেই উত্তরের ভিত্তিতেই আজকের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছেন, এই বৈঠকে যা হয়েছে তা এই দেশের প্রশাসনিক ইতিহাসে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। শতভাগ পেনশনের বিষয়টা আসলে কতটা গভীর সেটা বোঝার জন্য একটু অন্যভাবে ভাবুন। বাংলাদেশে একজন মানুষ সরকারি চাকরিতে ঢোকেন মূলত দুটো কারণে। একটা হলো নিরাপদ ভবিষ্যতের আশায়, আরেকটা হলো অবসরের পর নিশ্চিন্ত জীবনের প্রত্যাশায়। কিন্তু ২০১৫ সালের পর থেকে সেই নিশ্চিন্ত জীবনের প্রত্যাশাটা একটা মিথ্যায় পরিণত হয়েছিল, কারণ মূল বেতনের মাত্র ৪৫% দিয়ে অবসর জীবন নিশ্চিন্তে কাটানো সম্ভব নয়। এটা সবাই জানতেন, সরকার জানত, কর্মচারীরা জানতেন, পে কমিশন জানত, কিন্তু কেউ কিছু করেনি। বছরের পর বছর এই জানাটা শুধু জানাই থেকে গেছে, কাজে পরিণত হয়নি। আজ ৫ মে সেই জানাটা অবশেষে কাজে পরিণত হলো। প্রধানমন্ত্রী তারেক রহমান শতভাগ পেনশন সুবিধার ঘোষণা দিলেন। মানে এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের পুরো ১০০% পেনশন পাবেন। ৪৫ নয়, ৫০ নয়, ৭৫ নয়, পুরো ১০০। এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত পরিবারের মাসিক জীবন সম্পূর্ণ বদলে দেবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে একটা কথা বলেছেন, যেটা শুনে বৈঠকে থাকা সবাই একটু নীরব হয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা শুনে বলেছেন, আজ থেকে এই চিত্র বদলাবে। এই দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাতে শান্তিতে ঘুমাবেন, এটা তাদের অধিকার, এবং সেই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একটা কথায় একমত হয়েছেন, গ্রেড না বদলে শুধু বেতন বাড়ালে সবচেয়ে লাভবান হতেন উচ্চ গ্রেডের কর্মকর্তারা, আর নিম্ন গ্রেডের কর্মচারীরা সেই বঞ্চনার মধ্যেই থাকতেন। এই বৈষম্যটা এবার শেষ হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই বেতন স্কেলের কাঠামো তৈরি করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে। যারা এতদিন সবচেয়ে কম পেয়েছেন তারা এখন সবচেয়ে বেশি পাবেন। এটাই ন্যায় বিচার, এটাই হওয়া উচিত ছিল। এই বিশাল পরিবর্তনগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। গ্রেড পরিবর্তন ও নবম বেতন স্কেল পুরোপুরি কার্যকর করতে বাজেট সংশোধন দরকার, সেটা সময় নেবে। কিন্তু আগামী বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠকের মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র পরিষ্কার করে বলেছেন, আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই থাকবে। এটা খালি কথা নয়, এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া সিদ্ধান্ত। এই দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা প্রতিদিন ভোরে উঠে কাজে যান, সরকারের হয়ে মানুষের দরজায় দরজায় পরিষেবা পৌঁছে দেন, নিজের কষ্ট লুকিয়ে অন্যের সেবা করেন। এই মানুষগুলো কখনো রাস্তায় নেমে চিৎকার করেননি, কখনো দেশের কাজ থামিয়ে দেননি, শুধু চুপ থেকে কাজ করেছেন আর মনে মনে বিশ্বাস রেখেছেন একদিন ন্যায় বিচার আসবে। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বললেন, আমি তোমাদের দেখেছি, আমি তোমাদের কষ্ট বুঝেছি এবং আমি তোমাদের পাশে আছি। এই একটা কথাই যথেষ্ট। কারণ একটা মানুষ যখন জানেন তার কষ্ট কেউ দেখে এবং কেউ সেই কষ্ট কমানোর চেষ্টা করে, তখন সে আরও ভালোভাবে কাজ করতে পারে, আরও মনোযোগ দিতে পারে, আরও ভালোবাসতে পারে এই দেশটাকে।